সো হ্যালো গাইস, আমি বেরিয়ে পড়লাম অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে। গ্লাভসটা পরে নিই। এটা আমার ফার্স্ট মোটো ব্লগিং। চলো যাওয়া যাক বাড়ির দিকে। বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যাওয়ার জন্য। রাস্তা এখন হালকা একটু জ্যাম হবে। রাস্তা এখন হালকা একটু জ্যাম হবে, জানি না কীরকম আসছে ভিডিওটা। এটা আমার যেহেতু প্রথম ব্লগ বলতে পারো তোমরা, একটা করে নিই। আজই আপলোড করবো ভিডিওটা। আমি খুব এক্সাইটেড। এটা আমার প্রথম ব্লগ বন্ধুরা, প্রথম মোটো ব্লগ বলতে পারো। আমি খুবই এক্সাইটেড। বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি অফিস থেকে বেরিয়ে। এখন প্রায় 8:09 বাজে। দেখা যাক কতক্ষণে বাড়ি অবধি যেতে পারি, কত রাস্তা ক্লিয়ার আছে কি নেই দেখতে লাগবে। আরে কোথায় চলছে? আমি এখন আছি পাইকপাড়া মোড়। চলো যাওয়া যাক। বাড়ি থেকে ভিডিওটা যখন দেখবো আমি, প্রথমবারের মতো আমার মোটো ব্লগিংয়ের, রাস্তা জ্যাম না হলেই হবে। দেখতে পাচ্ছ 8টা তো বাজে, লরি ছেড়ে দিয়েছে। লরি ছেড়ে দিয়েছে। কোথায় যাবে দাদা? চলে আসলাম দেখতে দেখতে চিড়িয়া মোড়। সেখান থেকে আর মাত্র 10-20 মিনিট হয়তো লাগবে আমার বাড়ি। আমি খালি টেনশনে আছি ভয়েসটা কতটুকু আসবে, বলতে পারছি না ভয়েসটা কতটুকু আসছে। চলো দেখতে দেখতে শুটিং মোড় চলে আসলাম। খোলা আছে, চলো চলো চলো।
খুবই গাড়ির সংখ্যা কম। আমাদের এই রাস্তাটায় আমাদের যা জ্যাম হয় ডানলপে, আশা করি তোমরা সবাই জানো যারা যারা এই রাস্তায় যাতায়াত করে। যাওয়া যাবে না? যাবে 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 তুমি ঢুকে যাবো তো, আমি তো ইজিলি বেরিয়ে যাবো। এটা হচ্ছে সেই বিশ্ববিখ্যাত ডানলপের জ্যাম। আর বেশিক্ষণ লাগবে না, হয়তো 8:30টার মধ্যে বাড়ি পৌঁছে যেতে পারি। 8:23 বাজে। চলো, খুলে দিয়েছে, যাওয়া যাক। বাড়িতে গিয়ে ভিডিওটা যখন দেখবো না, আসলে একটাই ঠাকুরের কাছে ডাকছি, ভয়েসটা যাতে চলে আসে। বলি চলো, দেখতে দেখতে ডানলপ ক্রস করে ফেললাম খুব তাড়াতাড়ি। আজ হয়তো ভাগ্যটা আমার ভালো। এখান থেকে আমরা যাবো ডান দিকে, এখান থেকে আমরা ডান দিকে ঢুকবো, সিগন্যাল রয়েছে। চলো, চলে যাওয়া যাক। চলো, আর কিছু না। কিছুটা আসলেই আমার বাড়ি। কিছুটা বলতে গেলে সময় লাগবে, এখনো 2-3 মিনিট 4 মিনিট সময় লাগবে। তারপরেও আজকে এ দেখো কত অটো লাইন, সব গ্যাসের জন্য দাঁড়িয়ে আছে, এত কম এখন। এই সেই মাথা অবধি চলে যায়। তোমরা দেখতেই পাচ্ছ পুরো সেই মোড় থেকে শুরু হয়েছে, একদম এখনো যাচ্ছে, এখনো শেষ হয়নি। কত কষ্ট না এরা করে। হয়ে যাবে, খুব স্বাভাবিক হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। যুদ্ধের জন্য তো এগুলো হয়েছে, গ্যাস পাওয়া যাচ্ছে না বলে। যুদ্ধটা তো শুনছি নাকি সমাপ্ত হয়েছে, বলতে পারবো না এখন। চলে আসলাম জেনিথ আর রথতলার মোড়ের। এখান থেকে কিছুটা গিয়ে বাঁহাতে গেলেই জেনিথ হসপিটাল, আর তার কিছুটা আগে গিয়েই রথতলার মোড়। ওপারে আমাদের কামারহাটি মিউনিসিপ্যালিটি, আর এই সোজা বেরিয়ে যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে। চলো চলো কাকা। প্রথম দিনের মতো মনে হয় এটা ভালোই হয়েছে, তবে আগামীকালে তো আছেই আরও। প্রথম ভিডিওটা হয়তো বেশি বড় হয়ে গেল, সে আমি ইনফরমেটিভ করে
গিয়ে দানাতে ঢুকবো আমরা, তারপরেই বাড়ি, মানে বাড়ি বলতে পারো। এখান থেকে আমরা দানাতে ঢুকবো। এটা হচ্ছে ডিকে জুয়েলার্সের মোড় বলা হয় আমাদের এখানে। পুলিশ চেকিং, 4 চাকার জন্য ওয়ান ওয়ে, কিন্তু বাইক টোটোর জন্য কোনো ওয়ান ওয়ে নেই। বাইক টোটো ঢুকে যাচ্ছে। চলে আসলাম, আর কিছুটা পথ তারপরে বাড়ি। কি হলো, রাস্তার মাঝখানে ঝামেলা কেন? এখানে তো বিশাল বড় প্রজেক্ট চলছে, ফ্ল্যাট হবে। এটা আমাদের বিভা। চলো। আরে কাকা যখন তখন ব্রেক মারছো কেন? ঢুকে পড়েছে বাড়ির রাস্তায়। আর 100 মিটার আমার বাড়ি। চলে আসলাম বাড়ি।